হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো এবং পড়াশোনা করে যাচ্ছ। দেখো, তোমাদের পরীক্ষা সামনে চলে এসছে। 19 তারিখে তোমাদের এনএম জিএনএমের পরীক্ষা। আশা করছি তোমরা প্রিপারেশান ঠিকঠাক করে নিচ্ছ। তাহলে তোমাদের হাতে কিন্তু সময় একদম নেই। তাহলে এই শেষ মুহূর্তে কোন কোন বিষয়গুলো তোমার রিভিশন করা প্রয়োজন সেইগুলো একবার জেনে নেওয়া অবশ্যই দরকার। আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ হচ্ছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ভৌত বিজ্ঞানে কোন কোন টপিকগুলো থেকে বেশি বেশি কোশ্চেন এসছে প্রিভিয়াস ইয়ারে। তাহলে কি হবে, তুমি বুঝতে পারবে যে কোন চ্যাপ্টারগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং শেষ মুহূর্তে যে তোমার 1 উইক বা যতদিনই আছে ধরো, সেই দিনটাকে তুমি সঠিকভাবে ইউটিলাইজ করতে পারো। তো তার জন্য অবশ্যই তোমার একটা অ্যানালিসিস দরকার কোশ্চেনে, যে কোন টপিকগুলো থেকে বেশি এসছে প্রিভিয়াস ইয়ার। তো সেই জিনিসটা তোমার মধ্যে যদি থাকে এবং শেষ মুহূর্তে যদি সেই সব জিনিসগুলো তুমি বেশি করে রিভাইজ করে যাও, দেখো শেষ মুহূর্তে কিন্তু তুমি সব রিভাইজ করা পসিবল নয়, ঠিক আছে? কারণ সিলেবাসটা অনেকটাই বড়। তাহলে তোমাকে কি করতে হবে, প্রথমে তোমাকে দেখে নিতে হবে কোন চ্যাপ্টারগুলোতে বেশি বেশি কোশ্চেন, তোমাকে বেশি বেশি করে রিভাইজ করে যেতে হবে সেই চ্যাপ্টারগুলোকে, ঠিক আছে? এবার দেখো, ভৌত বিজ্ঞান কিন্তু একটা স্কোরিং সাবজেক্ট। সেই বেসিসেই আজকে আলোচনা করব যে কোন চ্যাপ্টার থেকে কত কোশ্চেন এসছে বিগত বছরগুলোতে, ঠিক আছে? আর একটা জিনিস মনে রেখো, শেষ মুহূর্তই আসল সময়। হাল ছাড়ে না সে জয়ী হয় পরীক্ষার মাঠে, ঠিক আছে? তুমি পারবে, ঠিক আছে? শুধু এখন একটু মন দিয়ে শেষ রিভিশনটা করে যাও এবং লাস্ট একটা এফোর্ট মারো, দেখো তোমার ফলাফল অবশ্যই ভালো হবে। আর একটা জিনিস মনে রেখো, তোমার ঘড়ির কাঁটা কিন্তু তোমার ফলাফল নির্ধারণ করবে না, তোমার চেষ্টা তোমার ফলাফল নির্ধারণ করবে। তাহলে চলো দেখি আজকে কোন চ্যাপ্টারে কতগুলো কোশ্চেন বিগত বছরে এসছে। দেখো, এখানে আমরা লাস্ট 4 ইয়ারে, ঠিক আছে, 2024, 2023, 2022-এ দুটো শিফট হয়েছিল, শিফট 1, শিফট 2, এবং 2021-এ দুটো শিফট হয়েছিল, শিফট 1 আর শিফট 2। এই 4টে সালের কোশ্চেনকে আমরা অ্যানালিসিস করেছি এবং কোন সালে কোন ক্যাটাগরি থেকে কত মানে কয়টা কোশ্চেন এসছে সেইগুলো আমরা টোটাল একবারে বলে দিয়েছি এবং টোটাল কতগুলো কোশ্চেন সেভাবেও করা আছে। দেখো, এক্ষেত্রে আমি যদি প্রথমে দেখি, দেখো প্রথমে আছে যদি দেখো বল এবং গতি চ্যাপ্টারে, এবং এখানে আমি ভাগটা সেভাবে করেছি যে প্রথমে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলো কিন্তু প্রথম দিকে রেখেছি, যেগুলো থেকে বেশি বেশি কোশ্চেন এসছে, এবং তারপরে যেগুলো একটু কম কোশ্চেন এগুলো সেগুলো শেষের দিকে রেখেছি, ঠিক আছে? তাহলে প্রথমে দেখো যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে বল এবং গতি। বল এবং গতি চ্যাপ্টার থেকে কিন্তু 29টা কোশ্চেন এসছে টোটাল। দেখো 29টা কোশ্চেন এসছে, ঠিক আছে? টোটাল 29টা। তার মধ্যে 2024 সালে কটা এসছে? 2024 সালে তোমার এসছে, দেখো, ক্যাটাগরি 1-এ দুটো এবং ক্যাটাগরি 2-এ দুটো। 2023 সালে কটা? ক্যাটাগরি 1-এ একটা, ক্যাটাগরি 2-এ দুটো। ক্যাটাগরি 2 মানে যেটা 2 মার্কসের কোশ্চেন, ঠিক আছে? এবং 2022-এর শিফট 1-এও সেম, ক্যাটাগরি 1 থেকে একটা এবং ক্যাটাগরি 2 থেকে এখানে 6টা কোশ্চেন এসছে। বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা? এবং 2022 সালে শিফট 2-তে ক্যাটাগরি 1 থেকে 3টে এবং ক্যাটাগরি 2 থেকে 8টা কোশ্চেন এসছে। তাহলে এই চ্যাপ্টারটি কিন্তু খুব ভালো করে পড়ে যাবে, বল এবং গতি, ঠিক আছে? শেষ মুহূর্তে কিন্তু রিভাইজটা ভালোভাবে দেবে। এবং 2021 সালেও একটা এসেছিলো, 2022 সালে মানে 2021 সালে শিফট 2-তেও 3টে এসছে। এরপরে যে চ্যাপ্টারটা আছে দেখো, সেটা হচ্ছে পরিমাপ। পরিমাপে দেখো টোটাল 12টা কোশ্চেন এসছে লাস্ট 4 ইয়ারে, ঠিক আছে? তার মধ্যে দেখো পরিমাপের লাস্ট 12টা কোশ্চেন এসছে। তার মধ্যে তোমার 2024 সালে এসছে ক্যাটাগরি 1 থেকে দুটো এবং ক্যাটাগরি 2 থেকে দুটো। 2023 সালে এসছে ক্যাটাগরি 1 থেকে 3টে। 2022 সালে শিফট 1-এ কটা এসছে দেখো, ক্যাটাগরি 1 থেকে একটা, এবং 2022 সালে শিফট 2-তে ক্যাটাগরি 1 থেকে একটা। 2021 সালে শিফট 1-এ একটা এবং 2021 সালে শিফট 2-এ দুটো। টোটাল 3টে কোশ্চেন এসছে 2021 সালে। তাহলে এই চ্যাপ্টারটাও মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে পরিমাপ চ্যাপ্টারটা তুমি ভালোভাবে দেখে যাবে, ঠিক আছে? তারপরে দেখো, এরপরে দেখো আলো। আলো চ্যাপ্টার থেকে টোটাল 10টা কোশ্চেন এসছে, ঠিক আছে? তাহলে আলো চ্যাপ্টার থেকে 10টা টোটাল এসছে। তার মধ্যে 2024 সালে একটাই মাত্র কোশ্চেন এসছে, সেটা হচ্ছে ক্যাটাগরি 1 থেকে, মানে 1 মার্কসের কোশ্চেন, ঠিক আছে? এবং 2023 সালেও একটা কোশ্চেন এসছে ক্যাটাগরি 1 থেকে, ঠিক আছে? ক্যাটাগরি 1 থেকে। এবং 2022 সালে শিফট 1-এ ক্যাটাগরি 1 থেকে একটা এবং শিফট 2-এ ক্যাটাগরি 1 থেকে একটা, মানে টোটাল শিফট 1-এর 3টে এবং ক্যাটাগরি 1 থেকে একটা। যে টোটাল হচ্ছে তোমার 4টে কোশ্চেন এসছে 2022-এ। এবং 2021-এ যদি দেখো তাহলে সেখান থেকে দেখো টোটাল 4টে কোশ্চেন এসছে। তাহলে এই চ্যাপ্টারটাও খুব ইম্পর্টেন্ট। আমরা দেখছি যে লাস্ট 4 ইয়ারে আলো থেকেও মোটামুটি ধরো 20টা কোশ্চেন এসছে, ঠিক আছে? তারপরে দেখো গ্যাসের আচরণ, ঠিক আছে? গ্যাসের আচরণ থেকে
টোটাল 8টা কোশ্চেন এসছে, ঠিক আছে, টোটাল 8টা কোশ্চেন। তার মধ্যে 2024 সালে কিন্তু কোনো কোশ্চেন আসেনি। 2023 সালে 4টা এসছে, ক্যাটাগরি 2 থেকে 4টে কোশ্চেন এসছে, ঠিক আছে। 2022 সালে এসছে দেখো ক্যাটাগরি 1 থেকে 2টো। 2022 সালে এটা হচ্ছে শিফট 1 এসছে, শিফট 2 কিন্তু কোনো কোশ্চেন আসেনি। 2021 সালে দেখো শিফট 1 কিন্তু 2টো কোশ্চেন এসেছে, তাহলে একটা শিফট অনুযায়ী ভ্যারি করে আসছে, ঠিক আছে। এরপর দেখো অ্যাসিড ক্ষার লবণ, অ্যাসিড ক্ষার লবণেও সেম, অ্যাসিড ক্ষার লবণে তোমার টোটাল 8টা কোশ্চেন এসছে, ঠিক আছে। এটা দেখে নাও 2024 দেখো ক্যাটাগরি 1 থেকে একটা, 2023 এসছে একটা, এবং 2022 এসছে একটা, ঠিক আছে। আর বাকি সালগুলোতে দেখো 2021 একটা এবং 2021 শিফট 1 শিফট 2 টোটাল মিলে 2টো কোশ্চেন এসছে। তারপর দেখো এরপরের যে চ্যাপ্টারটা আছে সেটা কার্যক্ষমতা শক্তি, ঠিক আছে। কার্যক্ষমতা শক্তি থেকে দেখো টোটাল 9টা কোশ্চেন এসছে, তাহলে এটাও মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে। তাহলে এই চ্যাপ্টার থেকেও টোটাল কটা এসছে, 9টা কোশ্চেন এসছে। তার মধ্যে দেখো 2023 তোমার শিফট 2023 ক্যাটাগরি টোটাল 3টে কোশ্চেন এসছে, ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 থেকে, ঠিক আছে। আর 2022 যদি দুটো শিফট মিলে দেখি তাহলে টোটাল হচ্ছে 4টে কোশ্চেন এসছে, দেখছো। এরপর দেখো 2021 সালে একটা একটা করে কোশ্চেন এসছে, তাহলে এই চ্যাপ্টারটা কিন্তু ইম্পর্টেন্ট, কার্যক্ষমতা এবং শক্তি। এরপর দেখো তাপ থেকে কিন্তু 6টা কোশ্চেন এসছে, ঠিক আছে। তাপ থেকে 6টা কোশ্চেন এসছে, দেখো তাপ থেকে 6টা। এটা দেখো তুমি শিফট 1 ক্যাটাগরি 1-এ একটা এসছে, ঠিক আছে। 2024 সালে একটা এসছে। 2023 সালে দেখো 23 সালে 3টে কোশ্চেন এসছে, ঠিক আছে। 2022 সালে শিফট 1-এ আসেনি কিন্তু শিফট 2-এ একটা এসছে। আবার দেখো 2021 সালে শিফট 1-এ আসেনি কিন্তু শিফট 2-এ একটা কোশ্চেন এসছে, তাহলে এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট কিন্তু 6টা কোশ্চেন আসছে। এবার দেখো শব্দ থেকে কিন্তু 6টা কোশ্চেন এসছে, দেখো 6টা কোশ্চেন, তাহলে এই চ্যাপ্টারটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট শব্দ চ্যাপ্টার, যেখানে থেকে 6টা কোশ্চেন এসছে এবং প্রায় প্রতি বছর দেখা যায় যে কোশ্চেন আসে। যেমন ধরো 2024 সালে শব্দ থেকে কিন্তু দুটো কোশ্চেন এসছে, আবার ক্যাটাগরি 2-এ মানে তুমি 4 মার্কস ধরতে পারো, 2 মার্কস করে একটা কোশ্চেন। 2023 সালে কোনো কোশ্চেন আসেনি, ঠিক আছে, কিন্তু চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা তোমাদের শব্দ, তাপ এই চ্যাপ্টারগুলো করে দিয়েছি, কিছু কিছু চ্যাপ্টার বাকি আছে সেগুলো আমি আস্তে আস্তে করে দেবো এবং ইউটিউবে আপলোড করে দেবো, তো সেই ভিডিওগুলো দেখো, অবশ্যই উপকার হবে। এবং 2022-এ দুটো শিফট যদি আমি মিলাই তাহলে দেখবো টোটাল 3টে কোশ্চেন এসছে। 2021-এ শিফট 1-এ শিফট 2-এ একটা কোশ্চেন এসছে, ঠিক আছে। তাহলে দেখো কিন্তু শব্দ চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট। এরপর দেখো পরমাণু গঠন যে চ্যাপ্টারটা আমি করেছি, দেখো সেখান থেকে কিন্তু 5টা কোশ্চেন এসছে। দেখো 2024 সালে একটা এসছে, ঠিক আছে। তারপর 2022 সালে যদি দেখি দুটো শিফট মিলে দুটো এসছে, আর 2021-এ দুটো এসছে, বুঝতে পারছো। তাহলে কিন্তু পরমাণু গঠন চ্যাপ্টারটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখো পর্যায় সারণী থেকে কিন্তু 5টা কোশ্চেন এসছে। তুমি এখানে দেখে নিও, পর্যায় সারণী থেকে 5টা কোশ্চেন এসে দেখো 2024 সালে একটা, 2023 সালে কিন্তু আসেনি, 2022 সালে কিন্তু দুটো কোশ্চেন এসছে, 2022 সালে দুটো কোশ্চেন এসছে, ঠিক আছে, এবং 2021 সালেও দুটো কোশ্চেন এসছে। তাহলে এই চ্যাপ্টারটাও কিন্তু ইম্পর্টেন্ট। এরপর দেখো চলতরিৎ থেকে কিন্তু 5টা কোশ্চেন এসছে। এখানে যে 5টা কোশ্চেন এসছে সেই 5টা কোশ্চেন দেখো 2024 সালে টোটাল 5টা কোশ্চেন এসছে, 2024 সালে কোশ্চেন, তাহলে এটা রিসেন্টলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোরা চলতরিৎ চ্যাপ্টারটা, ঠিক আছে। কারণ তোমার প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনে চলতরিতে তোমার 5টা কোশ্চেন এসছে, তাহলে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখো আর্কিমিডিস নীতি থেকে তোমার 4টে কোশ্চেন এসছে, ঠিক আছে। আর্কিমিডিস নীতি থেকে 4টে কোশ্চেন এসছে। মৌলের ধারণা থেকে 3টে কোশ্চেন আছে, এদিকে তুমি দেখে নিও যে সেগুলো ভাগ করা আছে। পরীক্ষাগারে জৈব রসায়ন থেকে 3টে কোশ্চেন এসছে, ঠিক আছে। পৃষ্ঠতন্ত্র থেকে কটা, 2টো কোশ্চেন এসছে। তারপর পরমাণু নিউক্লিয়াস থেকে 2টো কোশ্চেন এসছে। রাসায়নিক বন্ধন থেকে 2টো কোশ্চেন এসছে। গুরুত্বপূর্ণ অধ্যায় তোমাদেরকে দিয়েছি, যেগুলো তুমি লাস্ট মিনিটে অবশ্যই রিভাইজ করে যাবে, ঠিক আছে। তার মধ্যে দেখো বল এবং গতি থেকে তুমি নিউটনের 3টে গতিসূত্র, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, এবং এদের অ্যাপ্লিকেশনগুলো ভালোভাবে দেখে যাবে, ঠিক আছে। এবং গতি এবং এক্ষেত্রে যে তোমার ইউনিটগুলো আছে সেগুলো সব কিছুর কিন্তু এসআই ইউনিটগুলো তুমি দেখে যাবে, অবশ্যই এগুলো দেখে যেতে হবে, ঠিক আছে। এরপর পরিমাপে দেখো যত তোমার একক আছে এবং যত সূত্র আছে সেগুলো কিন্তু সব পড়ে যাবে পরিমাপ। দেখো আলোর ক্ষেত্রে তুমি যত রকম ধরো এই প্রতিসরণ, ঠিক আছে, প্রতিফলন, এই জিনিসগুলো পড়ে যাবে, দর্পণগুলো পড়ে যাবে, ঠিক আছে। লেন্স তোমার কোন প্রতিবিম্বটা কোথায় সৎ প্রতিবিম্ব, অসৎ প্রতিবিম্ব, সেই সবগুলো কিন্তু ভালোভাবে রিভাইজ করে যাবে। এবং কোথায় বস্তু অবস্থিত হলে সেটার মুখ্য প্রকাশ কোথায় হবে না হবে সেগুলো সব কিছু কিন্তু তুমি আলো চ্যাপ্টার থেকে দেখে যাবে। গ্যাসের আচরণ থেকে তুমি বয়েলস ল, চার্লস ল এবং অ্যাভোগাড্রোর লগুলো তুমি করে যাবে। এবং কম্বাইন যে লটা আছে P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2, এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা করে যাবে। এবং এখান থেকে কিন্তু অনেক গাণিতিক প্রশ্ন আসে এবং সেই গাণিতিক প্রশ্নগুলো অবশ্যই করে যাবে, যেগুলো হচ্ছে তোমার 2 মার্কসে তুমি পেয়ে যেতে পারো একটা কোশ্চেন। যেমন ধরো অ্যাসিড, ক্ষার, লবণের ক্ষেত্রে তুমি সব কিছু কিন্তু করে যাবে, পিএইচ স্কেল সেগুলো কিন্তু ভালো করে রিভাইজ দেবে, ঠিক আছে। কার্যক্ষমতা শক্তিতে কিন্তু প্রচুর একক আছে এবং সেই এককগুলো তুমি অবশ্যই ভালো করে মনে রাখবে কোনটার একক। এরপর দেখো তাপ আছে, যেমন ধরো তোমার লিন তাপ, এই সবগুলো তুমি করে যাবে। এবং তাপের ক্ষেত্রে আমি অনেক তোমাদেরকে ভিডিও দেখেছি, সেগুলো দেখে গঠন পর্যায় সারণীর ক্লাস আমি দিয়েছি এবং পর্যায় সারণী আবার একটা ক্লাস আসবে, সেই
সেই ক্লাসগুলো তুমি দেখে যাও এবং চলক তৈরিটাও কিন্তু ভালো করে যাবে। তাহলে দেখো এই যে 9টা আমি চ্যাপ্টার কথা বললাম, এই 9 চ্যাপ্টার কিন্তু বারবার রিভাইজ যাবে এবং এদের যদি তুমি আগে শর্ট নোট বানিয়েছো তাহলে সেই শর্ট নোটগুলো এখন তাড়াতাড়ি করে কুইক রিভিশনের মাধ্যমে দাও এবং আমার এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ তুমি এমসিকিউ প্র্যাকটিস করো। দেখো তুমি আরামসে কোশ্চেন তুমি অ্যান্সার করতে পারবে। তুমি যদি এইভাবে প্রিপারেশন নিতে থাকো এবং এইভাবে যদি এই যে চ্যাপ্টারগুলো বললাম এই চ্যাপ্টারগুলো তুমি যদি ভালো করে পড়ে যাও, এই যে 9টা চ্যাপ্টার তুমি যদি ভালো করে পেয়ে যাও, এখান থেকেই তুমি মোটামুটি ধরো 85% নাম্বার মানে কোশ্চেন আসার অনেক পসিবিলিটি আছে। তাই জন্য এই চ্যাপ্টারগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেক বছরই কোশ্চেন এসছে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 থেকে। এক্সামের আগে তুমি অবশ্যই সূত্রগুলো ভালোভাবে একবার দেখে যাবে, ঠিক আছে? ঘুমানোর আগে যেদিন এক্সাম পরীক্ষা দাও, তোমাদের 19 তারিখে এক্সাম মানে 19 তারিখে এনএম জেএনএম পরীক্ষা, তুমি 18 তারিখ রাত্রেবেলায় একবার শুধুমাত্র ফর্মুলাগুলো পড়ে আরামসে তুমি শুয়ে পরের দিন এক্সাম দিতে যাবে, ঠিক আছে? এবং ভালোভাবে পড়ে যাও, এক্সাম অবশ্যই ভালো হবে। তাহলে আজকে ভিডিওতে আমরা অ্যানালাইসিস করলাম যে ভৌত বিজ্ঞানে তোমার কোন চ্যাপ্টারগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং কোনগুলো থেকে কত কোশ্চেন এসছে। ভিডিওটা আশা করি তোমাদেরকে ভালো লেগেছে এবং তোমার যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদেরকে শেয়ার করো এবং আমাদের আরও ক্লাস আসতে চলছে তোমাদের এনএম জেএনএম এবং জেন পাসের জন্য নেক্সট কাল বা পরশুর মধ্যে জেন পাসেরও মানে ক্লাস আসবে। তো সেই হিসেবে তোমরা মানে ভালো করে প্রিপারেশন নাও এবং ভিডিওগুলো দেখো। এবং তোমরা যদি লাইফ সায়েন্সে চাও যে এইভাবে লাইফ সায়েন্সে মোস্ট ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো সেগুলো সম্বন্ধে একটা অ্যানালিসিস করে আমরা বানিয়ে দিই, তাহলে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। তাহলে আমরা নেক্সট ভিডিও আজকালের মধ্যে লাইফ সায়েন্সে কোনগুলো ইম্পর্টেন্ট এবং লাস্ট মিনিটে কোনগুলো রিভিশন করে যাওয়া তোমার অবশ্যই উচিত, সেইগুলো টপিকগুলো আমরা তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো চলো